নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় 16 আফগান পুলিশ নিহত ও অপর 2 জন আহত হয়েছেন। 25শে জুলাই ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ। নিযুক্ত করা হল সচিব, যুগ্ম সচিব এবং প্রেস সচিব। ভারী বৃষ্টিতে বানভাসী গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া হয়েছেন 600-র বেশি মানুষ। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডায়রিয়া বা পেটের রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানীয় জল পান করুন। খাবার আগে, রান্না করার আগে অথবা শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাসি, পচা, নোংরা খাবার খাবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। ডায়রিয়া বা পেটের অসুখ হলে শিশুকে ওআরএস খাওয়ান। ওআরএস না পেলে চিনি, লবণ দিয়ে বাড়িতে তৈরি শরবত, ডাবের জল ইত্যাদি খাওয়ান। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খেতে দিন। প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না। বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার।
সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় 16 আফগান পুলিশ নিহত ও অপর 2 জন আহত হয়েছেন। আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় 16 আফগান পুলিশ নিহত ও অপর 2 জন আহত হয়েছেন। শনিবার কর্মকর্তারা এই কথা জানান। হেলমন্দ পুলিশের মুখপাত্র সালমান আফগান বার্তা সংস্থাকে বলেন, শুক্রবার আফগান নিরাপত্তা বাহিনী তালেবান অধ্যুষিত একটি গ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে মার্কিন এই হামলার শিকার হয়। তিনি বলেন, ওই বিমান হামলায় 2 কমান্ডার সহ 16 আফগান পুলিশ নিহত ও আরো 2 জন আহত হন। হেলমন্দ প্রাদেশিক গভর্নরের মুখপাত্রও 16 আফগান পুলিশ নিহতের খবর নিশ্চিত করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 25 জুলাই ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ। নিযুক্ত করা হলো সচিব, যুগ্ম সচিব এবং প্রেস সচিব।
আগামী 25শে জুলাই ভারতের 14তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ। তার আগে নিয়োগ করা হলো নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সচিব, যুগ্ম সচিব এবং প্রেস সচিবকে। পাবলিক এন্টারপ্রাইজ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় কোঠারিকে সচিব পদে নিয়োগ করা হয়েছে। যুগ্ম সচিব করা হয়েছে গুজরাট ক্যাডারের শীর্ষ বন দপ্তরের আধিকারিক ভরত লালকে এবং প্রেস সচিব করা হয়েছে প্রবীণ সাংবাদিক অশোক মালিককে। ক্যাবিনেটের নিয়োগ কমিটি তাদের নিয়োগ করেছেন। আপাতত 2 বছরের জন্য তাদের নিয়োগ করা হলো। নিয়োগ কমিটির সূত্রের খবর, 1978 ব্যাচের হরিয়ানা ক্যাডারের IAS অফিসার সঞ্জয় কোঠারি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে ভরতলাল 1988 ব্যাচের গুজরাট ক্যাডারের IAA অফিসার ছিলেন। বর্তমানে তিনি গুজরাট সরকারের রেসিডেন্ট অফিসার হিসেবে দিল্লিতে কাজ করছেন। আর অশোক মালিক বর্তমানে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতের রাজনীতি, বিদেশ এবং বাণিজ্য নীতি নিয়েও কাজ করেছেন। 20 বছর ধরে সাংবাদিকতা করেছেন অশোক মালিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারী বৃষ্টিতে বানভাসী গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া হয়েছেন 600-র বেশি মানুষ। ভারী বৃষ্টিতে বানভাসী গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল। প্রবল বৃষ্টিতে ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যেই ঘর ছাড়া হয়েছেন 200-র বেশি মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালাচ্ছে NDRF, বায়ুসেনা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা। নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে অন্তত 600 মানুষকে। গুজরাটের প্রিন্সিপাল সেক্রেটারি পঙ্কজ কুমার জানিয়েছেন, গত 24 ঘন্টায় সৌরাষ্ট্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। বন্যায় রাজকোট এবং আমরেলিতে ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে সমস্ত নদী। গুজরাটের সুরেন্দ্রনগর জেলার লিম্বডি, শাইলা এবং ছতিলা তালুকে আটকে পড়া বহু মানুষকে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে বায়ুসেনা। প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক অভিষেক মাতিয়ান জানিয়েছেন, বেশিরভাগ মানুষকেই বিপদের থেকে নিরাপদ জায়গায় বের করে আনা সম্ভব হয়েছে। বানভাসী পরিস্থিতিতেই গুজরাটের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 48 ঘন্টায় আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ORS দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ, চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপা টপ গিলে, যত চাও করে নাও মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার। রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন,
যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বিনা প্ররোচনায় গ্রামবাসীদের উপর বিএসএফের মারধর, থানায় অভিযোগ জানানোর পরও পুলিশ ব্যবস্থা না নেওয়ায় এসডিপিওর দ্বারস্থ হলেন আক্রান্তরা। পাশে দাঁড়ান বিজেপি। ঘটনা কলমচোরা থানাধীন পুটিয়া গ্রামে। বক্সনগর ব্লকের অধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের সাধারণ সভা ছিল। সবাই যাওয়ার জন্য এলাকার সাদিক মিয়ার দোকানের সামনে কয়েকজন গ্রামবাসী একে অপরের জন্য অপেক্ষা করছিল। সীমান্ত গ্রামটির ওই দোকানটির অবস্থান প্রায় সীমান্ত থেকে 700 থেকে 800 মিটার ভেতরে। কিন্তু অভিযোগ, সেখানে এসেই বিনা কারণে অপেক্ষমান গ্রামবাসীদের উপর ব্যাপক মারধর চালায় 47 নং ব্যাটালিয়নের কাম থানা বিওপির বিএসএফ জওয়ানরা। এতে 3 জন মহিলা সহ মোট 6 জন আহত হয়। বক্সনগর হাসপাতালে তাদের চিকিৎসা করাতে হয়। বিএসএফ এর কাম থানা বিওপির কোম্পানি কমান্ডেন্ট অশোক কুমার সহ অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে কলমচোরা থানায় মামলা করেন আক্রান্তরা। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় শনিবার সোনামুড়ার এসডিপিও বাবুল দাসের নিকট ডেপুটেশন দেন আক্রান্তরা। 20 তারিখ বিকালবেলা 5:30 থেকে 6টার মধ্যে আমি বিকালে ওয়ার্ড মিটিংয়ে, আমাদের ওয়ার্ডে যে মিটিং থাকে, মিটিংয়ে যাইতে গেছিলাম। তাই আমাদের বাড়ির পাশে দোকান আছে, একটা সামিদ মিয়ার দোকান দিলাম। তো আমরা একসাথে হয়েছি। ওইদিকে থাকাকালীন কামথানা বিউপি থেকে কোম্পানি কমান্ডার মিস্টার অশোক কুমার আউটড্রেসে 5 জন লোক আয়া আমরা কোনো না কয়া, কিছু না কয়া অত্যাচার আরম্ভ করছে। বড় বড় লাঠি গাড়ির মধ্যে নাম দিকা, পিঠা পায়ের মধ্যে, হাতের মধ্যে, মাথার মধ্যে, কিছু না কয়া পিঠটা আবার চলে গেছে। কি অপরাধ আমাদের, কি ছিল অপরাধ, কিন্তু জিজ্ঞাসা করলো না। কথাটি তো তারা জানাইছি বা কলমচোরা ফেসও আইসি, আয়াসেরা কইছি, তারা তো এই ব্যবস্থাটা কোনোভাবেই সামাল দিতে পারতেছে না। তারা আমাদের উপরে এইভাবেই চালাই যেতেছে, সাধারণভাবে মীমাংসা করে শেষ করে। তারা সবসময় বলে যে শেষ করে দিব, শেষ করে দিব। আজকে 3 মাস ধরে এইভাবেই চালাই যেতেছে আমাদের। তা আমরা নিরুপায় এখানে আইতে হয়েছে, এসডিপির কাছে রিপোর্ট করতে আইছি। কি করবো, আমরা তার উপায় নাই। আক্রান্তরা সবাই বাম সমর্থিত। তা সত্ত্বেও দলীয় রাজনীতিকে একপাশে রেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক মুখ নিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ান বিজেপি নেতা শাহ আলম। এসডিপিওর কাছে পেশ করা ডেপুটেশনের নেতৃত্বে দিয়ে বিভিন্ন সময় সীমান্তবাসীদের উপর বিএসএফ এর আক্রমণের ঘটনা বর্ণনা করে সীমান্তের 0 পয়েন্টে তার কাটার বেড়া নির্মাণের দাবি তুলেন তিনি। কাটাতার বাণী কি, আজকে যে কাটাতার, যে আমাদের অনেক দিনের দীর্ঘদিনের দাবি 0 পয়েন্টে কাটাতার নির্মাণ করা হোক। এই কাটাতারের ফলে মানুষের বুকের উপর দিয়ে কাটাতার বেচানো হচ্ছে, রক্ত ঝরে পড়ছে। সারা জীবনের সম্পদ আজকে কাটাতারের বাইরে চলে গেছে। তারপরে একটা মানুষ বিভিন্নভাবে আজকে দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করছে। তারপরেও যদি বিএসএফ এইভাবে অত্যাচার করছে, শুধু এখানে নয়, প্রতিনিয়ত যেমন গেটে ঢোকা নিয়েও তারা বিতর্কিত করছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এলাকাবাসীর পক্ষে রাজনীতির ঊর্ধ্বে, রাজনীতি না রেখে এসডিপিও ডেপুটেশন দানকারীদের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। সে অপেক্ষায় আপাতত আক্রান্তরা। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা।
শৈলেংটা বাবুল মজুমদার হত্যার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির এসবি রোড কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শৈলেংটা বাবুল মজুমদার হত্যার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় টিজিটি এর কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক জীবন দেবনাথ বলেন, বিজেপি ঘাতক বাহিনীর দ্বারা শিক্ষক বাবুল মজুমদার হত্যা করেছেন। বিজেপি ও আরএসএস এর বাহিনীরা শিক্ষক কর্মচারীদের উপর আক্রমণ সংঘটিত করে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, আজকে যারা বিজেপি করছে গতদিনে তারা আগে কংগ্রেসের ঘাতক বাহিনী ছিল। 88 থেকে 93 কংগ্রেসের ঘাতক বাহিনীরা অনেক শিক্ষক কর্মচারী যুবক যুবতীকে হত্যা করে এই ঘটনা রাজ্যের মানুষ এখনো ভুলেনি। রক্ত দিয়ে হলেও রাজ্যের বামফ্রন্ট সরকারকে রাজ্যের মানুষ রক্ষা করবে। তিনি বাবুল মজুমদার হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের অতিসত্বর গ্রেপ্তার করার আবেদন প্রশাসনের কাছে রাখেন। তা না হলে শিক্ষক কর্মচারীরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। বামফ্রন্ট সরকারকে হটিয়ে বাঁকা পথে ক্ষমতায় দখল করা যায়, তার জন্য ট্রেনিং। আর সেই বাহিনী গত 19 তারিখ রাত 10:30টায় ওই আমাদের বন্ধু বাবুল মজুমদারকে হত্যা করে। আমাদের এই কৈলাসহরও এরকম ট্রেনিং চলছে, আমরা দেখছি। উদ্দেশ্য একটাই, আমরা বলি বন্ধু, রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাসফেল প্রথা চালুর পক্ষে আইনে সংশোধনী চলতি বাদল অধিবেশনে আনছে কেন্দ্র। সংশোধনী পাশ হয়ে যাওয়ার পরেই এই প্রথা চালু করতে পারবে রাজ্যগুলো। পাসফেল প্রথা চালুর পক্ষে আইনের সংশোধনী চলতি বাদল অধিবেশনেই আনছে কেন্দ্র। সংশোধনী পাশ হয়ে যাওয়ার পরেই পাসফেল প্রথা চালু করতে পারবে রাজ্যগুলি। চলতি মৌসুমে পাশ হয়ে গেলে আগামী শিক্ষাবর্ষ থেকে পাসফেল চালু হবে। পাসফেল প্রথা চালু করা নিয়ে আগে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কোনো রাজ্য যদি চায় তারা পাসফেল চালু করতে পারবে। পাসফেল চালু নিয়ে আরো কোনো সমস্যা থাকবে না। সেক্ষেত্রে আগামী শিক্ষাবর্ষ থেকেই পাসফেল চালু হওয়ার পথ প্রশস্ত হবে। তবে পাসফেল সংশোধনীতে কেন্দ্র একটা আইন আনছে সবার জন্য। 5 ও 8 পরীক্ষা বাধ্যতামূলক। যদি পাস না করে তাহলে 3 মাসের মধ্যে তাকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সেখানেও পাস করতে না পারলে ফেল, পাস করলে পরের ক্লাসে তুলে দেওয়া হবে। ইউপি এর জমানায় শিক্ষার অধিকার আইনে ক্লাস 8 পর্যন্ত পাসফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তাতে দেখা যায় শিক্ষার গুণগত মান পড়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার ত্রিপুরা সংস্কৃতি কেন্দ্র তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির এক কনভেনশন অনুষ্ঠিত হয় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করো এবং সমাজ ব্যবস্থাকে সুসংহত করো, এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার ত্রিপুরা সংস্কৃতি কেন্দ্র তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির এক কনভেনশন অনুষ্ঠিত হয় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। এই কনভেনশনে ছিলেন বিধায়িকা গৌরী দাস, ত্রিপুরা সংস্কৃতি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য বিভু ভট্টাচার্য, এলাকার 2 বিশিষ্ট সমাজসেবী সুধীর সরকার, হেমন্ত কুমার জমাতিয়া সহ গুণমুগ্ধ ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় কনভেনশনে উপস্থিত ব্যক্তিরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত এবং সমাজ ব্যবস্থাকে সুসংহত করার প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখেন। পরে সংস্কৃতি কেন্দ্রের এক কর্মকর্তা জানান, সবাইকে অভিনন্দন। আমরা এটা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম, সারা ত্রিপুরাতে প্রতিটি মহকুমাতে আমরা এই সাংগঠনিক কনভেনশনটা করছি এবং এটা মূলত সাংগঠনিক কনভেনশন। আমাদের ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের যে লক্ষ্য বা ঘোষিত আদর্শ সেটা হলো গণতন্ত্র, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সাম্যবাদ। আর মূল কথা হলো ধর্মনিরপেক্ষতা। আর যেহেতু সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে আমাদের শিল্পীরা উঠে আসছেন, তার জন্য সমাজের যে কোনো অঙ্গনে তাদের অবাধ যাতায়াত রয়েছে এবং তাদের যে পারফরমেন্সের মধ্যে ভিত্তি করে তার প্রতিক্রিয়া আমরা সবসময় জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারী গাড়ির চাপায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে রাস্তা। প্রতিবাদে সোনামুড়া শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিল এলাকাবাসীরা। সোনামুড়া আন্তর্জাতিক স্থলবন্দরের 0 পয়েন্টের পাশাপাশি থাকা নির্মীয়মান ডাম্পিং স্টেশনের কাজ দীর্ঘকাল যাবৎ চলছে অত্যন্ত ধীর গতিতে, যার ফলে আগের মতনই বাংলাদেশ থেকে আসা মালামাল বোঝাই গাড়িগুলি প্রায় 600 মিটার ভেতরে ঢুকে ওয়ে ব্রিজের ওজন পরিমাপ করে রাস্তার উপর দাঁড়িয়েই করছে লোডিং আনলোডিং। নতুন কলেবরে
গড়ে ওঠা সুসংহত আন্তর্জাতিক স্থলবন্দর কোনো কাজে আসছে না। 0 পয়েন্ট থেকে ভেতর দিকে আসা এই আন্তর্জাতিক রাস্তাটির দুধারে কম করেও এলাকার 10,000 মানুষের বসবাস। তাছাড়াও রয়েছে মসজিদ, মাদ্রাসা ও একটি স্কুল। মাল বোঝাই অতি ভারী গাড়ির চলাচলে রাস্তাটি বহুদিন ধরেই বেহাল ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমের সমস্যার কথা তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়, তারপরও রাস্তাটি মেরামত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা না থাকায় শনিবার সংঘবদ্ধভাবে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয় শ্রীমন্তপুরবাসী। প্রতিদিন এই বন্দর দিয়ে কম করেও 50 থেকে 70 গাড়ি সিমেন্ট, পাথর ইত্যাদি মালামাল আমদানি হয় বাংলাদেশ থেকে। কম করেও দৈনিক 3 লক্ষ টাকার ট্যাক্স আদায় হয় সরকারের। হঠাৎ করে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন বৈধ আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েছেন গাড়ি মালামাল লোডিং আনলোডিং এর কাজে নিয়োজিত 60 থেকে 70 জন শ্রমিক। আমরা এখানে স্কুল আছে, কাস্টম আছে, ফাস্টফুড আছে, বিএসএফ ক্যাম্প আছে, দোকানপাট আছে, এলাকাবাসী আছে। কারণ এখানে অন্তত 5-10,000 মানুষের এই চলাচলের রাস্তা। এই রাস্তা দেখেন হ্যাঁ গর্ত কি অবস্থা হয়েছে, গাড়ি যাইতে না, মানুষ যাইতে না, স্কুল হওয়ান যাইতে না, নিজের দোকানতে বাড়িতে করছে না। বহুত আগে 30 বছর আগে এটার কোনো মেটেরিয়াল করে গেছে করতো না। রাস্তা ঠিক করে আমরা গাড়ি দিব না, ইনপুট গাড়ি বদ্ধ টোটাল। যে বাংলাদেশের থেকে গাড়ি, সিমেন্টের গাড়ি, পাথরের গাড়ি আসে এদিক দিয়ে এর লাগে রাস্তায় পরিস্থিতি হয়েছে। মনে করতে এই কেন্দ্রীয় সরকারের মনে করতে আমরা অল ইন্ডিয়ার মনে করতে এদিক দিয়ে করতে আছে, ইনকাম করতে আছে, ইনকাম হইতেছে রোডটা দিয়ে, এই ইনকাম হইতেছে দিকে। তারপর তারা এই কাজটা কেন করতে আছে না, কাজটা করে দিতেছে না। যতদিন মনে হয় কাজটা করে দিতে না, ততদিন মনে হয় ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ থাকবো। দীর্ঘদিন সিমেন্ট ও পাথর না আসতে পারলে তার প্রভাব যে বিভিন্ন নির্মাণ কাজেও পড়বে তা বলাই বাহুল্য। আমার কমপক্ষে ডেইলি 5 গাড়ি মাল আসে, আজকে দিনে আমরা মাল আনতে পারি না। হ্যাঁ, লাভ তো আসলে আমরা এক গাড়িতে মোটামুটি পার ব্যাগে 2-4-5 টাকা লাভ করি, আমরা 4-5 টাকা লাভ করি। সবচেয়ে বড় কথা আমার দোকানদারগুলি এখন খালি রয়েছে, তাদেরকে আমরা এখন মাল দিতে পারছি না আমরা। হ্যাঁ, লেবারও তারা কাজ বদ্ধ হয়ে যেতে আছে। এখানে প্রায় 60-70 জন লেবার আছে, ওদেরও দৈনন্দিন রোজগার প্রায় বদ্ধের পথে আর কি। এটা আর কি রামপুরে এখনো হয় না, পুরোপুরি হয় নাই। এই জন্য রোডের মধ্যে আমাদের মালগুলি আনলোড করতে হয়। হ্যাঁ, পুরা রোডটা ব্লক হয়ে যায় আর কি। এই ব্লকের জন্য গ্রামবাসী সত্যি তাদের কষ্ট হয়, তাদের সমস্যা হয়। হ্যাঁ, আদারওয়াইজ রাস্তাগুলি এমন খারাপ আর কি, যদি রাস্তাগুলি খারাপ রাস্তা ঠিক না করে আর কি, তাহলে আসলে ব্যবসা আমাদেরও কষ্ট হয়। হ্যাঁ, আমরাও গ্রামবাসীরা বুঝাইতে পারি না, গ্রামবাসীরও যাতে আসা যাওয়াতে অনেক কষ্ট হয়। কিন্তু এই অবস্থায় নির্মীয়মান ডাম্পিং স্টেশনের কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবি আরও জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বচ্ছ ভারত অভিযান ঘিরে কাঠালিয়ায় ব্যাপক সাড়া জনমনে। গেরুয়া বাহিনী কাঠালিয়া বাজার এলাকায় এবং উত্তর মহেশপুর পঞ্চায়েত অফিস কার্যালয়ের বাউন্ডারি এলাকায় সাফাই অভিযান চালায়। সাম্প্রতিক কিছুদিন ধরে কাঠালিয়ার পার্শ্ববর্তী 3টি পঞ্চায়েত এলাকায় বিজেপির প্রভাব বিস্তারের লক্ষ্যে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের উপর আলাদা গুরুত্ব দিচ্ছে দল। সেই লক্ষ্যে দলের রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্ত তথা সোনামুড়া মহকুমার বিস্তারক ডক্টর অলোক ভট্টাচার্যের নেতৃত্বে স্থানীয় কর্মী বাহিনী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে। অপরদিকে গেরুয়া বাহিনী নিয়ে কাঠালিয়া বাজার এলাকার গ্রামীণ ব্যাংকের চতুর্দিকে এবং উত্তর মহেশপুর পঞ্চায়েত অফিস কার্যালয়ের বাউন্ডারি এলাকা সাফাই অভিযান চালায় ওরা। ডক্টর অলোক বাবু বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত কর্মসূচিকে সর্বাত্মক সফল রূপ দিতে গোটা দেশের সাথে এই রাজ্যেও যেমন চলছে তেমনি সোনামুড়া মহকুমার সর্বত্র জনবহুল স্থানগুলিতে দলীয় কর্মীরা এই সমস্ত নোংরা আবর্জনা সাফাই অভিযান চালাচ্ছে। তিনি বলেন, স্বচ্ছ ভারত কর্মসূচিতে দল আরো বিভিন্ন কর্মসূচি নিয়ে এগোবে। এ রাজ্যের গ্রাম পাহাড়ের সমস্ত মানুষের পাশে থেকে দল রাজনৈতিক ও সামাজিক কাজ অব্যাহত রাখবে। ভারতীয় জীবন দর্শনের একটা অন্যতম দিক। এই দর্শনকে গ্রাম পাহাড়ে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির স্বচ্ছ ভারত অভিযানকে সফল করার জন্য সর্বত্রই এই অভিযান নিয়েছে। স্বচ্ছ ভারত অভিযান পরিবেশ সুরক্ষার অঙ্গ। পরিবেশকে আমরা সুরক্ষিত করতে না পারলে আমাদের জীবন যন্ত্রণাময় হয়ে ওঠে। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমরা শুধু ক্ষমতা লাভের জন্য রাজনীতি করি না, সমাজ পরিবর্তনের অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান একটি গুরুত্বপূর্ণ দিক। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা।
খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় 16 আফগান পুলিশ নিহত ও অপর 2 জন আহত হয়েছেন। 25শে জুলাই ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ। নিযুক্ত করা হল সচিব, যুগ্ম সচিব এবং প্রেস সচিব। ভারী বৃষ্টিতে বানভাসী গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া হয়েছেন 600-র বেশি মানুষ। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।